আজ আমি বানাবো মালাই পনির। সম্পূর্ণ নিরামিষভাবে এটা বানাবো। এখন শ্রাবণ মাস, সারা মাসই অনেকে নিরামিষ খেয়ে থাকে বা সপ্তাহে অন্য কোনো দিনে অনেকে নিরামিষ খেয়ে থাকে। সেসব দিনে আমাদের বাড়িতে কোনো অনুষ্ঠান পড়ে গেলে বা বাড়িতে অতিথি এসে গেলে আমাদের চিন্তা থাকে কি বানাবো। মালাই পনিরের এই রেসিপিটা চিকেন মাটনকে খুব সুন্দরভাবে রিপ্লেস করতে পারবে। অনেকেই আছেন ভেজিটেরিয়ান যারা, তাদের কাছে পনির তো খুব ভালো একটা অপশান। আর মালাই পনিরের এই রেসিপিটা কিন্তু খুব ভালো লাগবে রুটি, লুচি, পরোটা, ফ্রায়েড রাইস, পোলাও সবের সঙ্গেই খুব ভালো লাগে। সম্পূর্ণ নিরামিষ এই রেসিপি। ভিডিওটা দেখতে দেখতে একটা লাইক করে দেওয়ার অনুরোধ রইল। আমি এখানে ঘরেতেই পনির বানিয়ে নিয়েছি, ফুল ক্রিম দুধ দিয়েই পনিরটা বানিয়েছি। আপনারা আপনাদের প্রয়োজন মতো পনির নিয়ে নেবেন। ভিডিওটা দেখতে দেখতে একটা লাইক করে দেওয়ার অনুরোধ রইল। আমি আমার ইচ্ছে মতো সাইজে কেটে নিলাম। আপনারা যতটা পনির নেবেন সেই হিসাবে মশলাগুলো কম বেশি করে নেবেন। এটা আমার ঘরের তৈরি পনির, একদম স্পঞ্জের মতো নরম মোলায়েম পনিরটা হয়েছে। আপনারা বাজার থেকে কেনা পনির বা ফ্রিজে যদি পনির থাকে সেটাও নিতে পারেন। খুব সুন্দর তাজা মখমলি পনির একদম। গ্যাসের মধ্যে একটা কড়াই বসিয়ে আমি একটু বাটার দিয়েছি। বাটারটা মেল্ট হলে পনিরগুলো দিয়ে দেবো এর মধ্যে। গ্যাসের ফ্লেমটা কিন্তু লোতে রাখবো না, কারণ সেদ্ধ করার তো দরকার নেই। পনিরগুলোর উপরে সারফেসে একটু হালকা কালার আসবে, তাতে একটা বাটারি ফ্লেভার হবে পনিরটার মধ্যে। আর অনেক সময় ফ্রেশ তাজা পনির থাকলে তরকারি করতে গেলে ভেঙে ভেঙে যায়, সেটাও হবে না। ভেতরটা নরম মোলায়েম থাকবে আর ওপরে বাটারের একটা ক্রাস্ট থাকবে। ফ্লেভারও খুব সুন্দর লাগবে আর একটু ভাজা ভাজা থাকবে বলে তরকারিতে পনিরটা খেতেও খুব ভালো লাগবে। লোয়ের থেকে বেশি আর মিডিয়ামের থেকে একটু কমে গ্যাসের আঁচটা রেখে উল্টে পাল্টে এরকম কালারে ভেজে নেব। দেখুন এরকম খেতে খুব ভালো লাগে। এটা এরকম ভাজা থাকলে না একটা বাটারি ফ্লেভার আসে, আর একটু ভাজা থাকে তো সেটাও খেতে ভালো লাগে, আর ভেতরটা একদম নরম থাকে। এই অবস্থায় সব পনিরগুলো তুলে নিলাম। আমার যদিও এটা ফ্রেশ পনির দরকার নাই, তবু আপনাদের দেখানোর জন্য আমি পনিরটা ভাজার পরে গরম জলে একটু নুন দিয়ে ভিজিয়ে রাখলাম। ফ্রিজে থাকা পনির বা যদি মার্কেট থেকে পনির কেনা হয় তখন যদি একটু ভাজার পরে গরম জলে নুন দিয়ে ভিজিয়ে রাখেন না, পনিরটা একদম নরম হয়ে যাবে। আমার ফ্রেশ পনির এটা, তবু আমি একটু গরম জলে একটু ভিজিয়ে রাখলাম, ঢাকা দিয়ে রেখে দিলাম। এখানে আমি কিছু গোটা গরম মশলা নিয়েছি, তেজপাতা, শুকনো লঙ্কা, দারচিনি, ছোটো এলাচ, লবঙ্গ আর গোলমরিচ নিয়েছি। কড়াইয়ের মধ্যে একটু রিফাইন অয়েল দিয়ে দেব। তেলটা গরম হলে এই যে গোটা গরম মশলাগুলো নিয়েছি, সব মশলাগুলো তেলটা গরম হলে এর মধ্যে দিয়ে দেব। এই মশলাটা একটু সুন্দর ভাজা ভাজা গন্ধ হওয়া অবধি অপেক্ষা করব। ততক্ষণে আমি একটা মশলা রেডি করে নেব। ছোটো এলাচটুকু ফাটিয়ে দিয়েছি। মশলা রেডি করে নেব। একটা বাটির মধ্যে আমি নিয়ে নেব 1 চামচের মতো ধনে গুঁড়ো এটা। আর যতটা ধনে গুঁড়ো নেব তার থেকে অল্প একটু কম আমি এখানে জিরে গুঁড়ো নিয়েছি। পুরো 1 চামচ ভর্তি করে ধনে গুঁড়ো নিয়েছিলাম, আর তার থেকে একটু কম জিরে গুঁড়ো নিয়েছি। হাফ চামচের মতো লঙ্কা গুঁড়ো নিয়েছি, আর হলুদ নিয়েছি। অল্প একটু জল দিয়ে এটা গুলে নেব। আর সঙ্গে আমি একদম 1 চামচের ভর্তি করে আদা আমি এটা গ্রেট করে রেখেছি, ওটা দিলাম। আপনারা চাইলে আদাটা পেস্ট করেও নিতে পারেন, মশলাতে মানে শিলে বেটে নিতে পারেন। এটা জল দিয়ে একটু গুলে নিয়ে গোটা যে মশলাগুলো দিয়েছি তেলের মধ্যে, তার থেকে সুন্দর এখন গন্ধ বেরোতে শুরু করে দিয়েছে। এই মশলাটা ওর মধ্যে দিয়ে দেব। গ্যাসের ফ্লেমটা কিন্তু এখন লোতেই রেখেছি। গ্যাসের ফ্লেমটা লোতে রেখেই মশলাটা একটু কষিয়ে নেব। ওই বাটির মধ্যে অল্প একটু আমি জল দিয়ে দিয়েছি, ওই জলটা এর মধ্যে দিয়ে দেব। লো ফ্লেমে এটা 1 থেকে 2 মিনিটের মধ্যে একটু কষিয়ে নেব। আদার কাঁচা গন্ধটা মরে যাবে, সুন্দর একটা ভাজা ভাজা গন্ধ আসবে। ততক্ষণে আরেকটা মশলা আমি রেডি করব। রেসিপি শুরু করার 15 মিনিট আগে আমি 10 থেকে 15টার মতো কাজু, 1 চামচ পোস্ত, 2 চামচের মতো চার মগজদানা বা মেলান সিড যেটাই বলেন সেটা এটা নিয়েছি।
আর সঙ্গে 2টো ছোটো এলাচ আর লবঙ্গ। রেসিপি শুরু করার 15 মিনিট আগে আমি এটা ভিজিয়ে রেখেছিলাম। এখন আমি এটা একটা ছোটো মিক্সি জার নিয়ে পেস্ট করে নেব। সঙ্গে একটু কাঁচা লঙ্কা দেবো, এটা আমি আগে ভিজিয়ে রেখেছিলাম রেসিপি শুরু করার 15 মিনিট আগে। এখন মিক্সি জারের মধ্যে এটা নিয়ে নিলাম, সঙ্গে একটু কাঁচা লঙ্কা দিয়ে এটা একটা স্মুথ পেস্ট তৈরি করবে। তবে এটা আপনারা ভিজিয়ে রাখার পরে শিলেতেও বেটে নিতে পারেন। ছোটো এলাচ আর লবঙ্গ দেওয়া আছে তো খুব সুন্দর একটা ফ্লেভার আসছে, একদম দেখুন মিহি স্মুথ পেস্ট তৈরি হয়ে গেছে। মশলাটা কষানো হয়ে গেছে, যে মশলাটা দিয়েছিলাম এরপরে এই পেস্টটা এর মধ্যে দিয়ে দেবো, দিয়ে ভালো করে একটু কষিয়ে নেব। মিক্সি জারের মধ্যে অল্প একটু জল দিয়ে দেবো, ওই জলটাও এর মধ্যে দিয়ে দেবো। মিক্সি জারটার মধ্যে অল্প জল দিয়ে জলটার মধ্যে দিয়ে লো ফ্লেমে রেখে এটা একটু কষিয়ে নেব। খুব সুন্দর লাগে মালাই পনির খেতে। নিরামিষের সময় না আমাদের খুবই চিন্তা থাকে কি বানাবো, বাড়িতে অতিথি এসে গেল বা জন্মদিন অ্যানিভার্সারি কিছু হয়ে গেল, তখন খুব চিন্তা থাকে। এই মালাই পনিরের রেসিপিটা মাটন, চিকেন, মাছ যে কোনো ননভেজ আইটেমকেই না খুব সুন্দরভাবে রিপ্লেস করতে পারবে। মশলা থেকে সুন্দরভাবে তেল ছাড়তে শুরু করেছে, আর একটু কষিয়ে নেব। যত ভালো কষানো হবে খেতেও তত ভালো হবে। পনির যেটা গরম জলে একটু ভিজিয়ে রেখেছিলাম না, ওই জলটা নিয়ে নেব। খুব বেশি জল এই জন্য আমি দিইনি, জলটার মধ্যে একটা বাটারি ফ্লেভার আছে, জলটা একটু গরমও আছে, পনিরের গুণও জলটার মধ্যে আছে, ওই জলটাই আমি এর মধ্যে দিয়ে দিলাম। গরম গরমও আছে জলটা, আর তার সঙ্গে আরও একটু গরম জল দিলাম। জলের পরিমাণটা আপনারা আপনাদের ইচ্ছে মতো কম বেশি করতে পারেন, যতটা গ্রেভি রাখবেন সেই হিসাবে। স্বাদ মতো নুন দিলাম, অল্প একটু কাশ্মীরি রেড চিলি পাউডার দিলাম। আমি খুব বেশি ঝোল রাখিনি, একটু মাখা মাখা করেছি, আপনারা আপনাদের ইচ্ছা মতো রাখতে পারেন, তবে একটু মাখা মাখা করলে এটা খেতে ভালো লাগবে। ঢাকা দিয়ে 2-3 মিনিটের মতো একটু ফুটিয়ে নেব। পনিরটা দেখুন নিয়ে নিয়েছি, এবার খুব নরম আছে। আমার যদিও দরকার ছিল না, কিন্তু আপনাদের যদি ফ্রিজে রাখা পনির থাকে বা দোকান থেকে কেনা পনির থাকে তাহলে একটু নুন গরম জলে ভিজিয়ে রাখবেন, তাহলে একদম নরম হয়ে যাবে। পনিরটার মধ্যে দিয়ে দিলাম, ঢাকা দিয়ে আরও 2-3 মিনিটের মতো এটা ফুটিয়ে নেব। ঢাকা খুলে নিলাম। হাফ চামচের মতো আমি এখানে চিনি দেবো, চিনির পরিমাণটা আপনারা কমাতে বা বাড়াতে পারেন। এটা একটু তবে একটু মিষ্টি মিষ্টি খেতে হয়, তবে আপনারা আপনাদের ইচ্ছা মতো চিনি বাড়াতে কমাতে পারেন বা স্কিপও করতে পারেন চিনিটা। আমি এখানে একটু কোকোনাট মিল্ক নারকেলের দুধ নিয়েছি, এটা আমার কেনা নারকেল দিল, আপনারা চাইলে বাড়িতে ফ্রেশ নারকেল থেকেও দুধ বার করে দুধটা নিতে পারেন। মালাই পনির নারকেলের যে মালাইটা, নারকেল দুধের যে মালাইটা, সেই মালাইটা দিয়ে দুধটা দিয়ে এই পনিরটা তৈরি হবে, তাই এই নাম মালাই পনির। আমি এখানে নারকেলের দুধের যে মালাইটা সেটা দিয়ে পনিরটা বানালাম। নারকেলের দুধটা দেওয়ার পর আর বেশিক্ষণ ফোটাবো না, 1 চামচের মতো ঘি দিয়ে দিলাম। আর কসুরি মেথি আমি এখানে একটু তাওয়ার মধ্যে, এটা একটু শুকনো তাওয়ার মধ্যে নেড়ে নিয়েছিলাম রোস্ট করে, ওটা হাতে করে ক্রাশ করে দিয়ে দিলাম। আপনারা চাইলে গরম মশলা দিতে পারেন এর ওপরে। আমি এখানে ঘি আর কসুরি মেথির ফ্লেভারটাই রেখেছি। এটা হয়ে গেছে, ঢাকা দিয়ে গ্যাসটা বন্ধ করে দিলাম। 5 মিনিট স্ট্যান্ডিং টাইমে রেখে এটা দেখুন এরকম হয়েছে। আপনারা গরম মশলা দিতে পারেন ওপর থেকে। আমি কাজুটা পেস্ট করার সময় লবঙ্গ আর ছোটো এলাচ দিয়েছিলাম, আর গরম মশলা গোটা ফোড়নে দিয়েছিলাম, তাই আর দিলাম না। খুব সুন্দর এটা তৈরি হয়, রুটি, লুচি, পরোটা, ফ্রাইড রাইস, পোলাও সবের সঙ্গে খুব ভালো লাগে। বাসন্তী পোলাওয়ের সঙ্গে, সম্পূর্ণ নিরামিষ বাসন্তী পোলাও আর সম্পূর্ণ নিরামিষ মালাই পনিরের এই কম্বিনেশনটা খুব ভালো লাগে। কমেন্টের মাধ্যমে জানাবেন আমার আজকের এই রেসিপিটা আপনার কেমন লাগবে। যদি ভালো লেগে থাকে একটা লাইক আর বন্ধুবান্ধবদের মধ্যে শেয়ার করার অনুরোধ রইল। আপনি যদি আমার ভিডিও প্রথম দেখেন, দেখুন গ্রেভিটা কি সুন্দর হয়েছে। একটা থিক রিচ গ্রেভি হয় যেটা খেতে খুবই ভালো লাগে। দুর্দান্ত গ্রেভিটা হয়, আর একদম তুলতুলে নরম পনিরগুলো থাকে। পনিরটা একটু বাটারে ভাজা থাকে, যার জন্য সুন্দর একটা ফ্লেভার আসে, আর ওপরে সারফেসটা একটু ভাজা ভাজা থাকে, খেতে খুব ভালো লাগে। যেটা বলছিলাম, আপনি যদি আমার ভিডিও প্রথম দেখে থাকেন, যদি
ভিডিওটা দেখে আপনার ভালো লাগে, ফেসবুক থেকে দেখেন পেজটা ফলো করে সঙ্গে থাকবেন, আর যদি ইউটিউব থেকে দেখেন চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা প্রেস করে নিচে অল অপশানটা ক্লিক করে রাখলে আমি যখনই কোনো নতুন রেসিপি আপলোড করব আপনার কাছে নোটিফিকেশান পৌঁছে যাবে, আপনি সেটা সবার আগে এনজয় করতে পারেন। প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল। ইউটিউবে সকল বন্ধুদের বলবো প্লিজ ভিডিওটা দেখার পর একটু হাইপ করে দিও। খুব সুন্দর সম্পূর্ণ নিরামিষভাবে মালাই পনির আপনারা ঘরে এভাবে বানিয়ে নিতে পারেন, যে কোনো অনুষ্ঠানের দিনকে, জন্মদিনে, অ্যানিভার্সারিতে, নিরামিষের দিনে খুব সুন্দরভাবে তৈরি হয়। আজ এই পর্যন্ত, আবার দেখা হবে নতুন একটা রেসিপির সঙ্গে। এতক্ষণ ধৈর্য ধরে শেষ পর্যন্ত ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ ও ভালোবাসা। আগামী দিনেও আপনাকে পাশে পাবো এই আশা নিয়ে আবার একটা ভিডিওর সঙ্গে হাজির হয়ে যাব। সকলে সুস্থ থাকবেন, ভালো থাকবেন, নমস্কার।